সকলেই আমার জিহানের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানাক। ঠিক আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইংরেজিতে বক্তৃতা পেশ করবেন গোরাই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সুয়াদ ইসলাম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praise to Allah, Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim. Honorable President of today's event present and Muazzaz Mukarram Ulama Kiram and my dear Islamic people, Assalamu alaikum. How are you, my dear Muslim? Ladies and gentlemen, welcome to International Hifz Madrasa. I am honored to be standing in front of you and telling you about importance and necessity of Hifz education in Bangladesh. My name is Suad Islam. I am proud member of the Hifz 3rd grade. Student in Gorai International Hifz Madrasa, Mirzapur Tangail. In the audience are my teachers and parents are Muslim people. I am the first person in my family go to Hifz Madrasa, and I ought not be standing here today without their unwavering support throughout these 6 years. You know, mankind is the noble creation of Allah. Allah said, Ku anfusakum wa ahlikum nara. Save yourself and your family from the hell. Our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, Talabul ilmi faridatun ala kulli Muslim. To earn knowledge is compulsory for every Muslim. There are two kinds of knowledge, divine knowledge and right knowledge. We can do nothing for the nation without broad knowledge. Bangladesh has like 95% Muslims. Every man cannot read Quran. Respected attendance for above mentioned purposes, Hafiz Qari Akmal Hussain Damat Barakatuhum has created his method of education. Allah gift Hafiz Qari Akmal Hussain Damat Barakatuhum has created his method of education. If every Muslim celebrate his education, Allah change our Bangladesh Muslim character. By this syllabus, we can teach our children both Arabic, English, mathematics, and other necessary knowledge. Of I request you to read your child up to 3rd class in a Hifz Madrasa at your locality. After that, you can change your wish any education center. Thank you and congratulations. Listen my lecture. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ সুয়াদ ইসলামকে সকলেই সুয়াদ ইসলামের জন্য দোয়া করবেন যে আমাদের এই মাদ্রাসার মধ্যে শুধু নুরানি এই কোরআন শরীফ পড়ানো হয় তা নয়, বরং আমাদের এই মাদ্রাসাতে নুরানি বিভাগে ইংরেজি, বাংলা এবং আরবি বক্তৃতা শুনলেন এবং অন্য অন্য মাসলা মাসাইল সব কিছু শেখানো হয়। তো ইনশাআল্লাহ আপনাদের সামনেই অল্প কিছু প্রদর্শনী আমরা দেখাইলাম। আমাদের প্রদর্শনী আরও অনেক আছে যা দেখানো সম্ভব না সময়ের সংক্ষিপ্ততার কারণে। ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট মন্দিরদের জন্য সকলে ইনশাআল্লাহ দোয়া করবেন। আরও আমাদের কিছু জানাজার নাটিক আছে আপনাদের সামনে দেখাবেন ইনশাআল্লাহ। আরও অনেক প্রদর্শনী আছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না। এখন আপনাদের সামনে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই পর্যায়ে আপনাদের সম্মুখে জানাজার নামাজের প্রদর্শনী দেখাবেন গোরাই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ জান্নাতুল মাওয়া আলিফ, মোহাম্মদ আরিয়ান হাবিব, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইয়াসিন বিন জিয়াউর এবং মোহাম্মদ জাকারিয়া ইসলাম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, আমার বদনা মুরাদ লই আই তো। কি বললেন মাতাব্বর সাহেব? বুঝলাম না তো। আমার বদনা ও মুরাদ লই আই। আনতাছি। তুই নিজেও ফজর নামাজ পড়বি না, আমারও সাহায্য করবি না। আমার বয়স হয়েছে, তেও বুঝোস না। এইলেন মোরা ও বদনা। এই যে তোর টাচ মোবাইল কিনতে মানা করলাম, শুনলি না। মা বাবার খোঁজ তো নিবি না, ফেসবুকে টাকা খরচ করবি। তুই তো জানিস না, এসে নামাজের পর কথা না বলে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত। যা গরুরে ভালো করে খেয়ার দিস আর ফজর নামাজটা পড়ে নিস। জি আচ্ছা। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জজ সাহেব এত সকালবেলা? গত রাতে আমার বাবা মারা গিয়েছেন। আমি ইমাম সাহেবের খোঁজে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবকে পেলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তো 10 দিনের জন্য তাবলিগ জামাতে যাওয়ার কথা। তাহলে আমার বাবার জানাজা নামাজ কে পড়াবে? বাবার জানাজা তো ছেলে পড়ালেই ভালো হয়, আপনিই পড়ে দেন। আমি তো জানাজা নামাজ পড়াতে জানি না। আমরা জানি আপনি MA পাস, আপনাদের কি ওই পাশের ভিতর কি জানাজার নামাজ শিখায় না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ শেখানো হয় না। তাহলে একটু ভেবে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কোথায়? ও, আপনি টুঙ্গিন ময়দানে। এইদিকে জজ সাহেবের বাবা মারা গেছে, জানাজার পড়াবে কে? ওই যে গোড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা হয়েছে, ওই হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রদের জানাজার নামাজ পড়ান। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব বড় বিপদ থেকে বাঁচালেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। এই ছাত্র, তুমি কি গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় পড়ো? জি, আমি গোড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে পড়ি। তুমি জানাজার নামাজ পড়াতে পারবে? জি ইনশাল্লাহ পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র পাওয়া গেছে। পারবে বাবা তুমি জানাজা নামাজ পড়াতে? জি ইনশাল্লাহ পারবো। আমি গোড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে পড়ি। আমাদের সিলেবাসে কুরআন, হাদিস, দুয়া, জানাজা, জুমা ও একজন মুসলমানের জন্য যে বিদ্যা অর্জন করা ফরজ, সেই বিদ্যা শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, হাতের লেখা সহ সব কিছু শিক্ষা দেওয়া হয়। আমি আধুনিক শিক্ষায় এতবারে শিক্ষিত হয়ে জীবনে গুরুত্বপূর্ণ জানাজা নামাজ পড়াতে জানি না। আমি তোমার কাছ থেকে এক নতুন শিক্ষা পেলাম। গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উসিলায় আমার বংশের ইজ্জত বাঁচল। বাবা, আমি তোমাকে ধরে কথা দিলাম, কলাই আমার নাতকে গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ভর্তি করে দিব। আমিও আমার স্বপ্ন থেকে কালোই গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার নয়াতে ভর্তি করাবো। তারপর তারা যদি কেউ মেয়র, কমিশনার, জজ, কর্নেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MP, কেউ যদি দেশের প্রধানমন্ত্রীও হয়, যেন এই দাদুর জানাজারটা পড়াতে পারে। চলেন জানাজায় যাই। ইজার বিছানো হচ্ছে। লিফাফা বিছানো হচ্ছে। কর্তা বিছানো হচ্ছে। ম্যাটকে শোয়ানো হচ্ছে। কর্তা পড়ানো হচ্ছে। লিফাফা পড়ানো হচ্ছে। ইজার পড়ানো হচ্ছে।
জানাজার নিয়ত। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية. الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. أنا إمام لمن حضر ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته من نفائه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ। সকলে বলে একবার আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু জবানটা খুলে সবাই যদি একসাথে পড়ি, আল্লাহ পাকের রহমত সকিনা নাজিল হবে। বলি আলহামদুলিল্লাহ। দেখেন গোড়ায় ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্ররা কি কি সুন্দর করে প্রদর্শনী দেখালেন। আমার দিল বলে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দেখালে মানুষ বিরক্ত হয়, ওটা বসা করে, প্রধান বক্তা দেয় না কে, কথা কয় না, ঠিক না ঠিক? আজকের এই মাহফিলটা এমন হলো যে সবাই চাতক পাখির নেই তাকিয়ে খালি দেখতেছে, হায় হায় কি হইতেছে। ছোট্ট ছোট্ট গুদা গুদা পোলা পান এত সুন্দর করে জানাজা, কাপড় পরাইলো কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কিভাবে তাকবীর হবে, কত সুন্দর করে প্রেজেন্টেশন করলো। আলহামদুলিল্লাহ বলেন। সবার একটু দিল চায় না যে আমার ছেলে যেন এমনটা হয়? বলে না, বলে না? ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাবো। হ্যাঁ, নিয়ে একটা গজল পরিবেশন করবেন তানজিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার দড়ি বাঁধায় আছে কোন শেখে আঘাতে, কোন মাস
মসজিদে এলান হবে শুয়াবে শেষ ঘাটে, আমার দড়ি বাঁধাই আছে কোন শেখে আঘাতে। কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ ঘাটে, তখন কোথায় করবে দাফন আমাকে সজোর, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের হৃদয়ের সকল আশা পূর্ণ হবে। কেন জানেন? আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি তার তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় ঠান্ডা হবে ইনশাল্লাহ, আশা করি। এখনো যারা বাহিরে আছেন, প্রধান বক্তার আলোচনা শোনার জন্য অপেক্ষা করতেছেন, তাসলে হয়তোবা চা খাচ্ছেন, হয়তোবা বাহিরে অন্য রকম কাজে আছেন যে প্রধান বক্তা উঠলে যাব। প্রধান বক্তা ওঠার আগে কিন্তু আর একটা আকর্ষণ আছে, সেটা হলো আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মাওলানা আকমাল আহমদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই তার কণ্ঠে আল্লাহ পাকের ঐশী বাণী তেলাওয়াত আমরা শুনতে পাবো। এখনো যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে আমাদের মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের বিশ্বময় পুরস্কার প্রাপ্ত কারির তেলাওয়াতের আগে আমাদের গোড়ায়ের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগী আমাদের মির্জাপুর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী খন্দকার মাসুদ পারভেজ আপনাদের সামনে সৌজন্যমূলক কিছু কথা বলবেন। একটু এহতেমামের সাথে আমরা তার কথাগুলো শুনব। বিশিষ্ট শিক্ষা অনুরাগী মির্জাপুর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী খন্দকার মাসুদ পারভেজ সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, লাখ কোটি দরুদ ও সালাম দিনের নবী মুস্তাফায় এবং তার পবিত্র বংশধর বর্গের উপর। আজকে গোড়াই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ ও দোয়া মাহফিল। এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন মাওলানা শিহাবুদ্দিন শাহজাহান সাহেব। এখানে আলোচনা করবেন তিনজন গুরুত্বপূর্ণ বক্তা, মাওলানা মুফতি সালমান ফার্সি, মাওলানা মুফতি সাজিদুর রহমান, মাওলানা মুফতি শামসুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ মাওলানা আবুল হাশেম সাহেব, মাওলানা হাফিজুর রহমান সাহেব, মাওলানা ফরিদ হোসেন সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন আলহাজ প্রফেসর আজিজুল হক। তারপর একটু আগে আমাদের সঞ্চালক সাহেব মাওলানা ইব্রাহিম খুলুল্লাহ বললেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফিজ মাওলানা আকমাল আহমদ। আমি ওনার তেলাওয়াত শুনে যাব, আশা রাখছি, আল্লাহ কবুল করুন। এখানে সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন জহিরুল ইসলাম খান, আসাদুজ্জামান খান এবং অভ্যর্থনায় আওয়াল সাহেব, মাওলানা আওয়াল সাহেব এবং মাওলানা মুফতি আল ইমরান সাহেব। সব কিছু মিলিয়ে এখানকার যে ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট, এক কথায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার, যার কোনো তুলনা হয় না। এখানে উপস্থিত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে গোড়াইয়ের একজন সাধারণ মানুষ হিসেবে, ভাই বললেন গোড়াই কৃতি সন্তান, জানি না কতটুকু কৃতিত্ব আমার আছে, কিন্তু আমি খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে। শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তবে শিক্ষাকে আমার ভালো লাগে, এটা সত্য। আমার সাথে উপস্থিত আছেন আমাদের এনসিপি নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দ। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কখনো কোনো রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচনা করি না, আমি মানুষ হিসেবে নিজেকে বিবেচনা করতে পছন্দ করি। আমার প্রশংসা করতে ভাল লাগে,
যেটা করি সেটা সামনেই করি, আড়ালে করি না। আর যেটা ভাল লাগে না সামনেই বলে দিই আমার ভাল লাগে না। এটা আমার সীমাবদ্ধতা, ক্ষমা রাখবেন, ক্ষমা করবেন আমাকে। তো এখানে কয়েকটা বিষয়, প্রত্যেকটা বিষয়ে আমি ছোট্ট ছোট্ট করে একটা বাক্যে বলার চেষ্টা করব। ডিসপ্লের যে ব্যাপারটা ছিল, আমরা কি দেখি নাই যদি প্রশ্ন করি, তাহলে উত্তর আমিই বলবো সব দেখেছি। কি দেখি নাই? সব দেখেছি। এখানে সূরা ফাতিহার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে তেলাওয়াত, তার বাংলা অনুবাদ এবং ইংরেজি ট্রান্সলেশন যেটা আমরা দেখলাম, সেই দিক থেকে আমি একটা কথা শুধু বলতে চাই, এখানকার যে লেখাপড়ার স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড এই দেশের সীমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সীমানায় প্রবেশ করেছে। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোড়ায় এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইটা আমরা হয়তো অনেকেই জানি না। আমরা বাংলায় লেকচার শুনেছি, আরবিতে লেকচার শুনেছি, ইংরেজিতে লেকচার শুনেছি, এবং আমরা দেখেছি একটা অপ্রীতিকর সত্য ঘটনা। এখানে অনেক মাওলানা সাহেব আছেন, আরবি শিক্ষায় অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার সাথে অনেক নেতৃবৃন্দ এসেছেন। যখন কোনো জানাজার নামাজ পড়ানো হয়, অনেকের মান সম্মান নিয়ে টানাটানি বেঁচে যায়। হাত উঠাবো নাকি উঠাবো না, তাকবীর কয়টা, নিয়ত জানি কি জানি না। শেষ পর্যন্ত যে ইমাম সাহেব এই জানাজার নামাজ পড়ান, সালাতুল জানাজা, উনি বলেন কেউ যদি এটা না পারেন বলে দিবেন, ওই ইমাম সাহেবের যে নিয়ত আমারও সেই নিয়ত, আল্লাহু আকবার। তো এখানে এটা অপ্রীতিকর সত্য এবং বাস্তব কথা। একই সাথে এদের যে কনফিডেন্স এবং এদের যে প্রাসঙ্গিকতা শিক্ষা সেক্টরে, এই বিষয়টা শিক্ষাগুরুদের সাহায্যে মাধ্যমে এখানকার ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে হৃদয়ঙ্গম করেছে এবং যেভাবে এই ডিসপ্লেটা উপস্থাপন করেছে, সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে প্রথম পুরস্কারে ভূষিত হওয়ার মতো কৃতিত্ব পারফরমেন্স তারা প্রদর্শন করেছে। আমরা সবাইকে মাশাআল্লাহ বলে করতালি দিয়ে আল্লাহর ওয়াস্তে তাদেরকে স্বাগত জানাই। সবাই জোরে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। করতালি আনন্দেরই একটা অংশ। এটা ম্যান টু ম্যান, প্লেস টু প্লেস অনেক জায়গায় ভ্যারি করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার টু আস। তো আমাদের যে চিন্তা ভাবনাটা, আমাদের গোড়াইতে এত অল্প সময়ের মধ্যে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা এত দূর অগ্রসর হয়েছে, এই বিষয়টা অনেকের অগোচরে হয়েছে। আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই। আমরা আশা রাখি যে বিপুল বিক্রমে, পরাক্রমে এবং অত্যন্ত সাহসিকতার সাথে কনফিডেন্স নিয়ে সুশৃঙ্খলভাবে এখানকার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সুযোগ্য শিক্ষাগুরুদের এই ক্ষিপ্রগতি সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন তালিমের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা আরও সামনের দিকে এগিয়ে যাবে অতি দ্রুত, এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ খন্দকার মাসুদ পারভেজ। অনেক সুন্দর বচন ভঙ্গিতে তার মনের কথাগুলো ব্যক্ত করেছেন। আমরা দোয়া করি